আজকের দিনটি আমার কাছে অনেক অনেক স্পেশাল জানো তো। সেই জন্য সকালবেলা উঠে কাজ কাম সেরে ছানাপোনাকে রেডি করে ওদেরকে ওদের ঠাকুমার কাছে বুঝিয়ে দিয়ে আমি এসে একদম রেডি হয়ে যাচ্ছি। আর বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, বাড়ির বাইরে বেরিয়ে একাই যাচ্ছি। ছানাপোনাকে বাড়িতে চুপ করে রেখে আমি একদম বেরিয়ে পড়েছি। তো একটা টোটো ধরে নিলাম, আর টোটো ধরে নিয়েই আমি রওনা দিচ্ছি মিষ্টি আর কেকের দোকানের দিকে। এবার তো বুঝতে পারছো কি কারণে মিষ্টি আর কেকের দোকানে মানুষ যায়। তো ওখানে আমার স্পেশাল একমাত্র আমার প্রিয় স্বামী, তার জন্য এই দেখো কোন কেকটা নেব দেখছিলাম। তো অনেক রকমের কেক ছিল, তো একটা পছন্দ করে নিয়ে নিলাম। আর এটা দেখতে পাচ্ছ লাবড়ি বানিয়েছে। তো ফার্স্ট এই দোকানে আজকে করেছে, আমাকে রিকমেন্ড করলো যে এইটাই নাও দিদি ভাই। আর আমার বর যেহেতু রসগোল্লা পছন্দ করে, তো ওর জন্য রসগোল্লা নিয়ে নিলাম। মিষ্টির তো অনেক রকমের বাহারি ব্যাপার। তো এই বলতে বলতে খুব তাড়াতাড়ি আমি রেডি করে নিয়ে দেখো বাড়ির দিকে চলে এসেছি। তার কারণ ছানাপোনার জন্য চিন্তা হয়, দুজন যদি কান্না করে তাহলে কি আর হবে। তো বাড়িতে এসে ওদেরকে খাইয়ে ধুয়ে মুছে ঘুম পাড়িয়েছিলাম। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, বলতে পারো ছোট দিনের বেলা এত তাড়াতাড়ি গড়িয়ে যায় সেটা একদম ভাষায় বলে বোঝানো যাবে না। সকাল হতে হতেই দুপুর হতে হতেই দেখি রাত হয়ে যাচ্ছে। তো এই তো বিকালবেলা বর মশাই তো অফিসে গেছে, অফিস থেকে যেন আসবে, আর আমরা একটা ছোট্ট করে ঘরের ভিতরই অনুষ্ঠান করব বলতে পারো। এটা একটা মনের শান্তি, যেহেতু মা বাবা আছে আশীর্বাদ করবে, এটাই বড় ব্যাপার। তো এখন বর মশাইয়ের জন্য জায়গাটা রেডি করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। বুঝতেই পারছো তো এক স্পেশাল দিন আমার জন্য ভীষণ, মানে আমার বিবাহবার্ষিকী থেকেও মনে হয় যে আমার বরের জন্মদিনটা আমার কাছে বেশি স্পেশাল মনে হয়। তো সেই কারণে সব রেডি করে নেব। আর এই বলতে বলতেই দেখো শাশুড়ি মা দুধ নিয়ে চলে এসছে, বলল যে তুমি পায়েসটা করো। তো আমি বললাম তাহলে ঠিক আছে, নিচে গিয়ে পায়েস রান্না করব। তো কতটুক দুধের কি করব উনি আমাকে বুঝিয়ে দিল। এখন বাচ্চাদের বললাম এখানে রাখা যাবে না, ওরা তো এত চঞ্চল। তো ওদেরকে নিয়ে আমি নিচে চলে যাব রান্নাঘরের, বাকি কাজগুলো সেরে নেব। আর এইদিকে সন্ধেবাতি লাগাবো, আর মামনি আর আমি এই টেবিলটা সুন্দর করে রেডি করে ধুয়ে যাব। তো জন্মদিন, সেখানে তো আমাদের বেলুন প্রয়োজন। তো বেলুন ছাড়া কি জন্মদিন হয় বলো তো। এই জন্যে আমি আর মেয়ে বসে পড়লাম মাজায় কাপড় বেঁধে বেলুন ফোলাতে। তো মেয়ে তো প্রথমে ফোলাতে চেয়েছিল, আমি বললাম তুমি পারবে না, আমি দিচ্ছি তুমি ধরে থাকো। এই মা মেয়ে শুরু করলাম বেলুন ফুলিয়ে ওদেরকে নিচে দিয়েছি, কারণ ছেলেটা তো খুবই হাতফাত করবে। তো ওকে দিয়ে এবার সন্ধেবাতি দিয়ে আমি পায়েসটা করব আর লুচি করব ভেবেছি, বেশি কিছু করব না। আমরা যেহেতু বাঙালি, যতই কেক মিষ্টি দিই পায়েস তো আমাদের থাকতেই হবে, এটা মাস্ট বি। ছোটোবেলায় মাকেও দেখেছি পায়েস রান্না করে দিতে হয় জন্মদিনে। তো শাশুড়ি মা যেহেতু আমাকেই দিয়ে দিল অনুমতি যে তুমি করো ভালো হবে, তো সেই জন্য আমি এখন করতে চলে যাব। তো আগে ভাবলাম যে এই জায়গাটা রেডি করে থুয়ে যাই, কারণ রান্না করে এসে বরমশাই তাড়াতাড়ি করবে। তো এই সময়ের মধ্যে আর পেরে উঠবো না, সেই কারণে এখানটাই আমি সুন্দর করে সাজিয়ে বাচ্চাদের নিয়ে চলে যাব। ওরা থাকলে তো আবার সব নষ্ট করে দেবে। তো বেশিক্ষণের জন্য এই সমস্ত তো রাখা যাবে না, একদম রান্নাঘরে গেলে পরে আর এসে এগুলো রেডিও করতে পারবো না দুজনকে নিয়ে। তো ঠাকুর ঘরের সমস্ত কিছু দুব্ব ধান যেটা আমাদের বাঙালিদের লাগে আশীর্বাদ করতে, প্রদীপ সমস্তটা আমি রেখেছি রেডি করে। তো এখন আমি সরাসরি রান্নাঘরে চলে যাব বাচ্চাদের নিয়ে। সন্ধেবেলা হয়ে গেছে, দুধটা দিয়ে গেছে দুপুরে, তো এখন দেরি হয়ে গেল করতে করতে। তো যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টা করব, কারণ বর মশাই আস্তে আস্তেই যেন রেডি হয়ে যায়। এদিকে মেয়ে তো ভীষণ খুশি। আমরা রান্না বাড়ি করছি, বলো কি রান্না হচ্ছে বলো। পায়েস বাবার তারপরে হচ্ছে ডিমের ভুনা, ডিম ভুনা। মেয়ে তো সকাল থেকে যার সাথে দেখা হচ্ছে তাকেই বাবার জন্মদিনের কথা বলছে। তাই বলতে বলতে আমার পায়েসটা মোটামুটি হয়ে আসছে বন্ধুরা।
তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। মেয়ের তো সবচেয়ে বেশি খুশি, এখন বোঝা শিখে গেছে বাবার জন্মদিন বলে ও আর খুশি ধরে রাখতে পারছে না। আর আমি কি রান্না করছি আমার সাথে বসে বসে পুটপুট করে গল্প করছে। আমারও তো ভীষণ ভালো লাগছে। ছানাপোনা আমার একটু কাজে হেল্প করে দিচ্ছে, জানো তো, জল এনে দিচ্ছে, অনেক কিছুই আমাকে হেল্প করে দিয়েছে। তো এটাই কয়জন করে। এই বলতে বলতে আমি সব কাচের বাটিগুলো রেডি করে নিয়েছি, আর এগুলোর ভিতর আমি পায়েসগুলো ঢেলে নেব, তাহলে সবাইকে পরে পরিবেশন করতে সুবিধা হবে। যার যার বাটি সেই তাকে দিয়ে দেবো, তাহলে ভালো হবে। আর ওর জন্য প্রথম বাটিটা রেখেছি, ওটা ওই বরমশাইকেই দিয়ে দেবো। এটা হচ্ছে বাঙালিদের নিয়ম, পায়েস তো থাকতেই হবে, মাস্ট বি জন্মদিনে। এখন লুচিটা ভাজার পালা। আমি একটু পায়েসটা একটু ঢিল রাখি, তার কারণ পরের দিন হতে হতে পায়েসটা একটু জমে শক্ত হয়ে যায়, তখন একটু দুধটা শুকিয়ে গেলে ভালো লাগে না। তো একটু দুধ বেশি থাকলে পরের দিন শুকিয়ে গেলে একদম ঠিকঠাক একটা টেক্সচার চলে আসবে, সেই কারণে এইরকমটাই দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে দেখো, আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লুচিগুলো ভেজে নেব। আর মামনি এদিকে সেই হাতাটার থেকে চাচি মুচিগুলো খাচ্ছিল। দেখো পায়েসের হাতার যে চাচি মুচিগুলো খাচ্ছে, এগুলো ছোটোবেলা আমরাই খেতাম বলো, মা দিয়ে দিত। আর এখন লুচিগুলো আমি থালে বেলে নিলাম, আর মামনি থালটা ধরে রয়েছে। এটা তো আমার অনেক উপকার, কারণ রান্নাঘরে আমি যে দাঁড়িয়ে কাজ করছি, আমাদের এই জায়গাটা খুবই ছোট্ট, একজন থাকলে আর একজন মানে দাঁড়িয়ে কাজ করা খুব অসুবিধা। গ্যাস ওভেনেই পুরো জায়গাটা ব্লক হয়ে যায়, আর বেশি কিছু রাখা যায় না। তো এই জন্যে মামনি এই থালটা ধরে রেখেও আমার বিশাল উপকার করছে। আর দেখো রান্নাঘরের দরজা দিয়ে আমরা কাজ করছি, তার কারণ আমার ছেলে চলে আসবে, এসে আমাদের কাজ করতে দেবে না, আর এটা ওটা নাড়বে, আর গরম জিনিস পড়ে গেলে বিপদ হয়ে যাবে। সেই কারণে বাইরে থেকে দরজা আটকে দিয়ে আমরা ভেতরে দুজন মিলে কাজ করছি। বলতে বলতেই দেখো আমার মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি লুচিগুলো সুন্দরভাবে বেছে নেব। বেশি লুচি করব না, যেহেতু আমরা একটা দুটো করেই সবাই লুচি খাবো। তাছাড়া আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পাশে ভাত, তারপরে আমি ডিমের একটা কারি করব, ডাল, মাংস, এগুলো কালকে মাংস ছিল, যেহেতু আজকে আর এই জন্য মাংস রান্না করা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল জন্মদিনের প্রথম অংশ। আর দ্বিতীয় অংশে কি করছি অবশ্যই এটা পরের ব্লগে দেখতে পারবে। তো এই হচ্ছে আমার ছোট্ট সংসার। আর আমার কাছে আমার মামনি দাঁড়িয়ে রান্নায় এত কিছু দেখছে করছে, আমার যে কি ভালো লাগছে। একা একা রান্না করতেও ভালো লাগে না, জানো তো, এরকম একজন পাশে থাকলে কার না ভালো লাগবে। সব কিছু দেখছে আর খুব এক্সাইটেড একটা ব্যাপার ওর কাছে। তো ওইটাই আমার কাছে ভীষণ ভালো লাগে, সেরকম একটা বাচ্চা আমাকে এরকম করছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগটাও তাড়াতাড়ি আসবে।